ওই কেঠারে ওই না আবার কোমর ভেঙে আলাইলো রে। ওই কেঠা জাতাবাজি করে আমার এলাকায়, হ্যাঁ? ওই কেঠা, আরে ভাই চাঁদাবাজি না, ওটা হারিয়ে লইছিল। ওই ফকিন্নের বাচ্চারা আমার এলাকায় চাঁদাবাজি মারাস। অনেক হালার পুত কাটা। ওই ঢাকা ৮ আসনে কি করতেছিস তুই? ওডানতে ফকিন্নের বাচ্চা, ওঠ। নাম আমার ডিজে আলম, আমি হইলাম ঢাকা ৮ আসনের এমপি। আর তোরা বাঙ্গালের পুতেরা ঢাকা শহরে উইরা আয়া জুড়া বুঝছস। ওই তুই বাঙ্গাল কোসকারে, হ্যাঁ? ওই তুই বাঙ্গাল কোসকারে। আমার জন্ম হয়েছে বরিশালে, খালি ঢাকায় বড় হইছি আমি। হালা বরিশালের খেতার কাঠি বাঙ্গালের বাচ্চা। আর একটা বার যদি বাঙ্গাল কইছস তোর জিভ লাকেটা ছিঁড়া ফালামু। হালা বাঙ্গালের বাচ্চা কথা কইবারও জানে না। যত কথা খালি তুই জানস। তুই কি নিজের নায়ক ভাবস? ভাবে নিজের নায়ক। ওই তুই মুখ সামলা কথা কয়, তুই কালো কথা কইতাছস। চিনস তুই আমার? না চিনি না, কেঠা তুই? আমি হলাম ঢাকা ৮ আসনের একমাত্র নেতা। কি কইলি? কার খেতা? ওই নেতা কইছি, তাড়াতাড়ি মাপ চায়া হেনতে বাঘ। আচ্ছা যা ভিক্ষুক, মাফ করে দিলাম। ওই বেশি কথা কবি না, নাহলে তোর কাপড় খুলা রাইখা দিমু। কে রে, তুই কি লন্ড্রিওয়ালা? আবার কথা কয় তোরে কিন্তু আমি ওয়াশ কইরা দিমু। ল তেলে আমার বড় খাটা ধুয়াতে, বহুদিন ধরে ময়লা হয়ে আছে। রে কোমরটা ব্যথা হয়ে গেল রে। আমার মতো পাওয়ারফুল মানুষরা দিয়ে আপনি গরম চাইতেছেন, কামটা ঠিক করতেছেন না। কে তুই কি আইপিএস নিহি এত পাওয়ারফুল? আর আইপিএস মানে আমি হইলাম একটা আস্থার রেড রেঞ্জার, আর আপনি আমার আইপিএস বানা দিলেন। এত রেড রেড করিস না, রেড তো আমগো ডাস্টবিনেরও কালার। কই দিহি কোন চাঁদাবাজ গো ধরে আনছস? এগো তো চিনি। টাকা 10 টাকা উঠাইবার গেছিলাম, বেগুনের পোলারা চাঁদাবাজ মনে কইরা আম ঘরে হেনে লিয়া পড়ছে। বুড়ির পুপুরা কোথায় কই আবার? হয় তুই মুরব্বী গায়ে হাত দাসকে, মুরব্বী আমকে এলাকার। হয় মুরব্বীর পকেটটা চেক দে, দেখ কোনো টাকা পয়সা পাস কিনা। হলাই মুরব্বী হয়েছে তো কি হয়েছে, শাস্তি সবার লেগাই সমান। আমি থাকতে এলাকায় কোনো চাঁদাবাজি চলবো না। নিজেই মাইন্ডসেট টাকা মাইরা খাইবার থাকে, এখন আইছে আবার বিচার করতে। হ্যাঁ বিলকিস না এটা। এই তুমি কেমন আছো? তোমার জামাই কেমন আছে? তোর সংসার ছেড়ে এখন ভালো সুখ হয়ে আছি। আচ্ছা তোমার বিয়ার সালামের মাঝে যে মিস্টার বিনের ছবিওয়ালা চাদর যে দিয়েছিলাম, চাদরটাকে বিছাও না। তোর সব আজাইরা পেচালার লেগে আমি সংসারটা ছাড়ছিলাম। হ্যাঁ জানোর সমাজে আমার পকেট থেকে আমি 37 টাকা লেগে গেছিলাম, ওই টাকাটা তো কত ভুলে গেলা। তোর হলো 37 টাকা কে, পুরো 1000 টাকাই দিবনি যা। 1000 টাকা মানে পুরাইটা বোনাস সহ লাগবো আমার। রোজা রমজানের মাঝে সব শয়তান বন্দি হয়ে গেল, তুই আর বন্দি হইলি না। আরে বিলকিস এসব কি কইতাছো তুমি? তোমার জামাইয়ের কি টাকা পয়সার অভাব আছে? তুই কি হেনতে সরবি নাকি আমি পাবলিক ডাকুম? আচ্ছা 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 খারাও যার আগে হুন একটা শেষ কথা আমার। কি কবি জলদি ক, বাইক যাই ইফতারি বানাই তৈব। আরে বহুদিন ধরে তোমার জিগামো করে জিগায় আর পারলাম না, আজকে যেহেতু দেখা হয়ে গেল জিগায় ফেলাই। হ্যাঁ আমি জানি তুই এখন কবি আমি কয় বাচ্চার মা হয়ে গেছি। আরে না ওই যে তোমাকে বাড়িতে গ্যাস থাকে, কারেন্টের চুলা রান্ধো না গ্যাসের চুলায়? তোর এখন মনটা চাইতে। আচ্ছা আচ্ছা তা কথা এলে আমি গেলাম, চুলাতে তরকারি নামে তৈব। ও বিলকিস তোমার তো আটটা কথা জিজ্ঞেস ভুলেই গেলাম। ওই যে তোমাকে মলার বিলটা কত লয়? ও আইছেন আপনারা, জেলতে ছাড়া পেলেন কবে? শুনলাম চাঁদাবাজি করতে যা ধরে বলে খাইছিলেন। 20-20 টাকা হইব। পাছার উপর একটা বাজ পড়িবে। আরে কাকা বুইরা বয়সে বাট পরে জিতলো না আপনার না? আপনারা দেখলাম ফার্ম গেটে বাস্তামে চান্দা উঠাইতেছেন, আর ধরা খাওয়ার পর কইলেন টাকাদার টাকা উঠাইতে পার গেছেন। কোন দেখি কোন বাসালে আপনার টাকাটা দিত। মনে রাখবি মাদক আর চাঁদা যেই তুলবো ওরে তুইলা গারাবি। ওহে বৎসগণ, রমজান মাসে লুচ্চামি করিলে কিন্তু পিঠে বাজ পড়িবে, এই কথা মনে রাখিও। গতকাল দেখিলাম এক বালিকা বাড়ির নিচ দিয়ে যাচ্ছে, দৃশ্যটি দেখিয়া আমি চমকিত, কিন্তু আমি অতি ভদ্রলোকের ন্যায় দৃষ্টিভূমির দিকে নিবদ্ধ রাখিয়া স্থির দাঁড়িয়া রহিলাম, একবারও চাহিয়া দেখিলাম না। রোজার মাসে সংযমী মহাবীরের লক্ষণ, আর লুচ্চামি করিলে মহাবিপদ অবশ্যম্ভাবী। আর বৎসগণ, ভিডিওটি ভালো লাগিলে অবশ্যই মন্তব্য করিয়া জানাবেন, নহিলে আমি ভাবিব আপনাদের আঙুল রোজা রাখিয়েছি। আর হ্যাঁ, লুচ্চামি পরিত্যাগ করিয়া নিজেকে পাক পবিত্র রাখিবেন, রমজানে সাধু সেজে থাকাই উত্তম। এবার তবে বিদায় গ্রহণ করিতেছি, রমজানুল মোবারক।